সাদ্রি রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা কেমন আছেন? আজকে অনেক ভালো আছি, আমি আমাদের অনেক হাসি। তো আজকের ব্লগটা অনেক মজাদার। আর আজকে আমি আসছি আমার গ্রামের বাড়িতে। তো আমি কালকে আসছি, আমি আমার আম্মু কালকে আসছি, কিন্তু কালকে ব্লগ করতে পারিনি, কেননা কালকে আসতে অনেক লেট হয়ে গেছিলো। তাই এই ব্লগটা আজকে থেকে শুরু করলাম। আর আজকেই আমরা চলে যাবো। আমার কাছে একটু যেতে ভালো লাগতেছে না, কেন জানি না। আর গাইস দেখেন আমি কী করছি, রাবার ব্যান্ড আমি কোথায় রাখছি তাই বলি। এই গাইস আসছি, আর গ্রামে তোমাকে জানি কত সুন্দর হয় কি না হয়। আর ঢাকায় এত গরম, আর এই জায়গায় এত সুন্দর বাতাস ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। তো এখন হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়ছে। তো এখন যাবো খেতে যাবো। তো গাইস চলো যাওয়া যায়। মেনলি গাইস নাস্তা খাওয়ার পর আমি, মামুনি, চাচি, আপু এরা বের হই একটু হাঁটাহাঁটি করে। গাইস আমার বাড়ির এসেছে এত মানি প্ল্যান্ট আমি নিজেও জানি না, আমি পুরো অবাক হয়ে গেছি দেখে। আর আমি তো ভাবছি নিয়ে যাবো মানি প্ল্যান্ট আমি অনেক পছন্দ করি। আর আমার মাথায় বুদ্ধি আসে মানি প্ল্যান্ট তো আমি নিয়ে যাবো। জায়গা আমি, মামুনি, চাচি, আপু বের হয়ে যায়। পিছনে ছিল চাচি এবং মামুনি, আর সামনে আমি আমার আপু ছিলাম। আর আমার তো অনেক ভালো লাগতেছিল গাইস। আর গাইস আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না যে আমার কত ভালো লাগতেছিল। ঢাকায় সারাদিন বাসার মধ্যে থাকা হয়, বের হয় না, গ্রামে তো বের হই। আর এখানতে আমরা হাঁটতেছিলাম, মেনলি আপুর টিকা দেওয়া ছিল, তার জন্য টিকা দিতে যাচ্ছিল। আর সামনে যে জায়গায় ওই লম্বা ওখানে হচ্ছে ইট পোড়ায়, সেটা আমাকে বলতেছিল আপু। আমি তো দেখে যাই না, কিন্তু আপু সব কিছু জানে। আর এই যে আমি, আমার অনেক ভালো লাগতেছিল। আর গাইস আমি হাঁটতেছি এই যে, আর হচ্ছে অনেক রোদ ছিল, কিন্তু মনেই হচ্ছিল যে এত গরম। কিন্তু আমার তো অনেক ভালো লাগতেছিল পুরো গ্রামের পরিবেশে। আমি গ্রামের পরিবেশ অনেক পছন্দ করি গাইস। বলতো এটা কি? এটা হচ্ছে ধান ক্ষেত, আমাকে আপু বলতেছিল। মেনলি এটা আমার সেকেন্ড টাইম দেখা ধান ক্ষেত। আমি আরেকবার কোথাও যেন দেখছিলাম ধান ক্ষেত, আর এইটা সেকেন্ড টাইম দেখা। আর আমার অনেক ভালো লাগছিলো। ওই যে সামনে ওই যে ইট পোড়ায় ওইটা, আপু বলতেছিল ওই যে দেখো ওইটা। আমি ভাবছি এটা কি সব জায়গায়? আপু বলে হ্যাঁ। আর এই যে সামনে ছিল আপু আমার, আর কলা গাছ থেকে আমার কলা নিতে ইচ্ছা করতেছে। আর গাইস হাঁটতেছি এত দূর, আপু ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছিল। আমার তো ভালো লাগতেছিল, আমি ভাবছিলাম আমি চলে যাবো আবার, কিন্তু হাঁটতেও মজা লাগতেছিল। আর এই জায়গায় দাঁড়ায় পরে ফার্স্ট টাইম আমি শিয়াল দেখে পুরো অবাক হয়ে যায়। আর এখানে আমি শিয়াল ভিডিও করতেছি, কিন্তু তোমার অতটা বোঝা ছিল না। গাইস আপুকে ইঞ্জেকশন দেওয়ার পর চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে কিছু টুকটাক খেয়ে দিয়ে আবার বালু চলে যাই ঘুরতে। আর আমি বাড়িতে গেলে খাওয়া দাওয়া সব কিছু ভুলে যাই, খালি ঘোরাঘুরি। আর এখানে আমি একটা ঘাস ছিঁড়তেছিলাম। আমি হচ্ছে ঘাস দেখতে গেছিলাম, মামনি বলছে ছিঁড়ো এগুলোই ঘাস। আর আমি অবাক হয়ে যেগুলো ঘাস। তো মামনি বলে আমি ছিঁড়ে দেখতেছিলাম যে ঘাস কি, আমি বুঝতেছিলাম না। তো এই যে ঘাস দেখলাম, আর হচ্ছে আমি নিচ্ছিলাম কারণ আমার খরগোশের জন্য নিচ্ছিলাম। ভাবলাম যে ঘাস নিচ্ছিস, খরগোশের জন্য নিয়ে নিই। আর এই যে ঘাস নিয়ে নিলাম, আমি এটুকু নিলে আম্মু অনেকগুলো নিছিল। এই যে গাইস হাঁটতেছিলাম, আমার বালাচোর যাচ্ছে, সামনে আপু আর পিছনে আমি, আমার পিছনে আমার চাচি এবং মামু। এই জায়গায় আমি ঘাস দেখাচ্ছিলাম, ওই যে গরু ছিল, অনেক ভালো লাগতেছিল গাইস। গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশ, কি বলবো বলো তোমাদেরকে। আর এই জায়গায় সূর্য নামতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এটা আমার সেকেন্ড টাইম দেখা, কেন ঘরে থাকলে দেখা যায় না জানলা থেকে, কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে। আপু আমার পিছনে ছিল, আমার অনেক ভালো লাগছিল গাইস। গ্রাম তো গ্রাম, আর গ্রাম পরিবেশ আমার অনেক ভালো। এই জায়গায় আমি বসেছিলাম একটা ইটের উপর, আমি আর আপু। আর এখানে আমার আপু কি করে তোমরা দেখো, আমি যে তার বোন বসে তার পায়ে, তার কোনো হুঁশই নেয়, সে পুরো মোবাইলের মধ্যে ঢুকে আসছে। আর আমি তো পুরো ভিডিও করতেছিলাম, আমি তো অনেক মজা করতেছিলাম, অনেক ভালো লাগতো। যখন আমরা রাত্রেবেলা গ্রামে মানে ঢাকায় চলে আসি, আর আমার মনটা ভালো ছিল না মেনলি। আর আমি বলছিলাম মানি প্ল্যান্ট নিয়ে আসবো, তা আমি নিয়েই আসি। আর এখানে হচ্ছে আমার একটা বোতল ছিল, বোতলটা কেটে আমি একটু ডিজাইন করে মানি প্ল্যান্টে লাগাবো। তো এই জন্য আমি হচ্ছে দড়ি নিয়ে আসি। আমার দড়ি ছিল এমনিতেই, তাই আমি দড়ি নিয়ে আসি। আর আমি এটাকে কেটে ছিদ্র করে ফিরে দিই, আমি পাশ থেকে সুতা মানে দড়ি ঢুকাতে পারি, এবং হচ্ছে নিচে ফুটা করি যেন পানিটা বের হতে পারে এবং গাছ ভালো থাকে। তো এই জায়গা হচ্ছে আমি ঢুকাচ্ছিলাম ঠিক করে। আর হচ্ছে আমার মনটা ভালো ছিল না, চলে আসি গ্রাম থেকে। মামনি বলছে আবার নিয়ে যাবে, এই জন্য আমি আবার হ্যাপি আছি। তো মানি প্ল্যান্ট নিয়ে আসলে আমি অনেক হ্যাপি আছি। আমি ভাবছি যে আবার গেলে ওখান থেকে আমি একটা গাছ আনবো, ওটাও মানি প্ল্যান্টের। মেনলি চাচি আমাকে সুন্দর করে পলিথিনের মধ্যে গুছিয়ে দিয়েছিল। আর এই জায়গা থেকে হচ্ছে আমি এক একটা করে বের করতেছিলাম আর দেখতেছিলাম কী কী আছে। আর এখানেও খুব সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট ছিল, একটা লম্বা কেমন ছিল, আর দুইটা এরকম ছিল মানে একেবারে গাছের মতন। তো এই দুইটাই ভাবছি লাগাবো দুইটার মধ্যে। তো আগে আমি দুইটা যে
বোতলে এই জায়গার মধ্যে আগে অল্প হাফ মাটি দিছি, তারপর হচ্ছে মানি প্ল্যান্টটা বসাইছি, তারপর হাফ মাটি দিব। আর এই জায়গায় ঢুকতেছিল পর আপু আমাকে বোঝাইলো যে মাটিটাকে একটু কমায় একটু পানি দিয়ে একটু হালকা হালকা ভিজাও, তাহলে দেখবে ইজিলি ঢুকবে। পর আমি একটু করলাম আর দেখলাম হ্যাঁ, তা আপু আমাকে অনেক হেল্প করছে। করার পর মেনলি মাটি দিয়ে সুন্দর করে করতেছি। আর এই জায়গায় আমি সুন্দর করে আমার এটার মাটি ফেলে দিই, কারণ মাটি আমার কম পড়ে যাচ্ছিলো। পরে মাটি দিয়ে সুন্দর করে এটাকে আমি সেট করে দিই। তারপর এখানে হচ্ছে আমি দড়ি ঢুকাবো, কেন আর ঝুলবে না। আর এখানে সেট করার পর অনেক সুন্দর লাগতেছিলো, দাদা তোমাদেরকে দেখাচ্ছি এটা সেট হয়ে যাক। আর এই যে সেট হয়ে গেল ইজিলি, খুব সেট। আর এইটা সেট হয়ে যাবো, পানি দিব, পানিটা হচ্ছে এই জায়গায় ধরো কেমন সেট হয়ে গেছে, সুন্দর লাগতেছে না দেখতে। আর এখানে হচ্ছে আমি এখন ঢুকাই দিব রশি, মানে দড়ি, দুটোর মধ্যেই হয়ে গেছে। তো এখন আমি দুটো পড়ে গেছে হাত থেকে আমার। পরে আপু ধরছে যে দাও আমি ধরি। পরে এখান থেকে আমি দড়ি নিলাম, দড়িটা কেটে নেওয়া ছিল আগে থেকে। তো আপু বললো পিছন থেকে ঢোকাও তাহলে ভালো হবে। তো আমি নিচ থেকে নিয়ে ঢোকালাম এই জায়গা থেকে পিছনে। আর খুবই ইজিলি অনেক সুন্দর লাগতেছিলো, পরে মনে হচ্ছিলো ব্লগটা আমার এখানেই শেষ। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ব্লগ গিয়ে। ওকে গাইস, বাই।